দুর্নীতি কথাটা এটা ব্যাপক কথা। এটা দুর্নীতি কোথায় কোথায় কীভাবে কেমনে হয় এগুলা আমাদেরকে আগে দেখতে হবে, খতিয়ে দেখতে হবে। এই দুর্নীতি বন্ধ করার জন্য যেসব কথাবার্তা আসছে, যে কথাগুলো আমরা বলি বন্ধ করতে হবে, কিন্তু বন্ধ কোথায় করবে, কিভাবে করবে, কোন জায়গায় দুর্নীতি, এগুলো আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। দুর্নীতি পুরা দেশেই প্রত্যেকটা প্রতিষ্ঠানে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আপনি সরকারি অফিসে গেলেই আপনার টাকা ছাড়া কোনো কাজ হয় না, এটা একটা দুর্নীতি। তো আপনি বন্ধ করারও তো কোনো স্কোপ নাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কারণ হলো আপনার কাজের জন্য আপনি যাবেন, যদি আপনি টাকা না দেন, আপনি যদি পয়সা না দেন, সেই ক্ষেত্রে আপনার ফাইলটা মুভ করবে না, আপনার কাজটা হবে না, আপনার লাইসেন্সটা হবে না, আপনার ট্যাক্সের অ্যাসেসমেন্টটা হবে না। তো আপনাকে অবশ্যই টাকা দিতে হবে আপনার নিজের যান বাঁচানোর জন্য, নিজেকে সেভ করার জন্য। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই যে আমাদের দেশে দুর্নীতিগুলো যেভাবে ছড়াই গেছে জায়গায় জায়গায়, আপনি শুধু কোনো ট্যাক্স ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট বা মানে কোনো স্পেসিফিক ডিপার্টমেন্টকে মেনশন করে হবে না, পুরা জায়গাতেই আপনার পুরা দেশেই পুরা সমস্ত অফিস আদালতেই এখন টাকা ছাড়া কোনো জিনিস নেই। এইটাকে দুর্নীতি যদি আমরা ধরি, তাহলে এই দুর্নীতি বন্ধ করা আমার মনে হয় যে এই ভেরি ডিফিকাল্ট, এবং এটার জন্যই অনেকেই করতে পারে না এই দুর্নীতি বন্ধ করা। আরেকটা কি জানি ছিল, আমলাতান্ত্রিক জটিলতা আমাদের দেশে ছিল, থাকবে। আমার মনে হয় কেউ এটাকে এই এমনি তাড়াইতে পারবে না। তা হলো নতুন সরকার, আমি যেটা বলতেছি যে নতুন সরকার যদি নতুন প্রসেস বাইর করে, যেমন আমলাতান্ত্রিক জটিলতা, আমরা আমলার কাছে যত কম যাওয়া যায় অত ভালো। যেমন আপনার অনলাইনে এখন ট্যাক্স সাবমিট করার একটা পদ্ধতি করেছে, অনলাইনে আপনার ভূমির ট্যাক্স দেওয়ার জন্য একটা সিস্টেম করেছে, অনলাইনে অ্যাপ্লিকেশান, এই বিভিন্ন জায়গায় অনলাইনে অ্যাপ্লিকেশান দেওয়ার একটা পদ্ধতি করেছে। তো এই জিনিসগুলো যদি সিস্টেমের মধ্যে নিয়ে তাদের থেকে দূরে সরানো যায়, তাদের থেকে ক্ষমতা কমানো যায়, তাদের কাছে যাওয়া আমাদের কম যাইতে হয়, সেরকম যদি আইন কানুন প্রয়োগ করে এবং নতুন আইন করে, সেই ক্ষেত্রে এই দুর্নীতিটা অটোমেটিক্যালি কমে আসবে। যেমন আমি হয়তো কথার বলছি, উদাহরণ হিসাবে বলতেছি, যে আমরা যদি একটা ট্যাক্স দিতে যাই, সেখানে ট্যাক্স দেওয়ার জন্য রিসিভ করাইতে গেলে, কাগজ রিসিভ করাইতে গেলে 1000 টাকা দিতে হয়। শুধু এখানে এই ট্যাক্স বলতে আমি কোনো স্পেসিফিক ট্যাক্স বলছি না। কাস্টমসে যান টাকা লাগে, এনবিআরে যান টাকা লাগে, এখনও লাগে, সব এখন লাগে। মানে কি এখন ডেলি একদম এই সকালবেলা থেকে হয়তো যারা গিয়ে এইসব কাজ শুরু করছে তাদেরকে অবশ্যই দিতে হয়। ইভেন এই ট্রেড লাইসেন্স দিতে গেলে মিউনিসিপ্যালিটি অফিসে টাকা দিতে হয়, পৌরসভাকে টাকা, স্টাফদের টাকা দিতে হয়। তো এটা না দিলে তো ওরা দিবে না। আর ইম্পোর্ট এক্সপোর্টের যেসব কাজগুলো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় আছে, এগুলোকে যেমন বন্দর নিয়ে কথা হচ্ছে অনেক দিন থেকে, বন্দর এটা সেটা, বন্দর দিয়ে দিচ্ছে, বন্দর বিক্রি করে ফেলতেছে। আসলে বন্দর তো জিনিস, এখানে একটা বড় রকমের মিসকনসেপ্ট ছিল, আমি যেটা বুঝি সেটা হলো যে একটা হলো বন্দর, আরেকটা হলো কন্টেইনার টার্মিনাল, আরেকটা হলো অপারেশন অফ কন্টেইনার টার্মিনাল অ্যান্ড বন্দর। এখানে তিনটা জিনিস, একটা হলো অপারেশন, একটা হলো টার্মিনাল, একটা হলো বন্দর। এই তিনটাকে একসাথে করে বলতেছে এটা বিক্রি করে দিতেছে। আসলে কিন্তু এই সরকার যেটা করতে চাইছিল সেটা হলো যে কি অপারেশন অফ দি কন্টেইনার টার্মিনাল অ্যান্ড অপারেশন অফ দি বন্দর, এইগুলা যারা অপারেট করে তাদের একটা এক্সপার্টিজ আছে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলি যে সিঙ্গাপুর বন্দর অনেক ফাস্ট, অনেক কন্টেইনার হ্যান্ডলিং করে। এদের কারণ হলো তাদের ক্যাপাসিটি আছে, তাদের কাছে ইকুইপমেন্ট আছে, তাদের কাছে নলেজ আছে, তাদের মানে সিনসিয়ার লেবার আছে। আমাদের এখানে তো কন্টেইনার লাগতে গেলেই টাকা না দিলে আপনার কন্টেইনার লড়বে না, যেখানে আছে ওখানেই পড়ে থাকবে। আমি নিজেই ব্যক্তিগতভাবে পোর্টে কাজ করেছি। একটা কন্টেইনারকে আপনার যদি আমি ডেলিভারি নিব সাপোজ, সেটার জন্য আমি রিকুইজিশন দিলাম,
টাকা না দিলে ওই কন্টেইনার খুঁজে পাওয়া যায়নি। এখানে তো মানে পুরো হাওয়া হয়ে যায়। হাজার হাজার কন্টেইনার, লাখ লাখ কন্টেইনার স্টাফিং করেছে, মনে করেন এই জায়গায় স্টাফিং করেছে, তো বললো যে আমি খুঁজে দেখছি পাইনি, অথচ ওখানে উনি জানে যে এইটা এখানে আছে, টাকা না দিলে পায়নি, টাকা দিলে পাইছে। এই সিস্টেমটা এমন এমন জায়গায় এমন এমন মানে পরিস্থিতিতে মানুষ পড়ে যায় যে আর কোনো উপায়ই থাকে না। কন্টেইনার যদি আজকে না পায়, আজকে যদি কন্টেইনার ডাউন না করে, আমি আনস্টাফিং না করি, ডেলিভারি না নিতে পারি, তাহলে পয়সা না দিলে তোর থেকে আমার 1000 টাকা দেওয়া ভালো, আমার নাইলে আমার ট্রাক ফেরত যাবে, আমি নিজে ফেরত যাব। এর থেকে বেটার হলো ওই টাকা দিবে, কন্টেইনার নামে যাবে, অটোমেটিক্যালি ডেলিভারি হয়ে যাবে। তো এই জন্যই কন্টেইনার যে হ্যান্ডলিং করাটার জন্য, কন্টেইনার হ্যান্ডলিং ব্যবস্থাকে আরও একটু দ্রুততম করার জন্য বিদেশিদের কাছে এটাকে দেওয়ার কথা ছিল, কিন্তু কয়েকদিন আগে দেখলাম যে এটা আবার দেওয়া হয়নি, এটা আবার বাতিল হয়ে গেছে। আমি মনে করি এটা যদি হতো তাহলে অন্ততপক্ষে স্মুথ রানিং অফ কন্টেইনার ইয়ার্ড অ্যান্ড কন্টেইনার হ্যান্ডলিং, এটা অনেক ভালো হতো, অনেক উপকার হতো, দেশ উপকৃত হতো।